ওয়ারাকা বিন নওফাল কয় মুসা কালিমুল্লাহর কাছেও কিন্তু তাওরাতের বাণী নিয়া ওই জিবরাইল আসতো। মুহাম্মদ ওরে খাদিজা তোমার স্বামীর কাছে ওই লোকটাই এসেছে, যেই লোকটা মুসার কাছে তাওরাত নিয়ে যাইতো, ওই লোকটাই হলো জিবরাইল। তোমার স্বামীর কাছে কোনো জাদু মন্ত্র নিয়ে আসে নাই, আল্লাহ পাকের কালামে হাকিমের বাণী তোমার স্বামীর কাছে নিয়ে এসেছে। ভয় পায় না রে খাদিজা, ইল্লা তবে রে খাদিজা তোমার স্বামীরে কিন্তু পাহারা দিয়া রাখো। খাদিজা রে কিন্তু তোমার স্বামীরে পাহারা দিয়ে রাখবা। আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন ওয়ারাকা বিন নওফাল রে কেন পাহারা দিয়ে রাখবো? ওয়ারাকা বিন নওফাল কয় খাদিজা যে কোরআনের 5টা আয়াত, যে 5টা আয়াত তোমার স্বামীর উপরে নাজিল হলো, এই আয়াত দিয়া যখন কোরআন দিয়ে যখন তার বংশের লোকদের কাছে দাওয়াত পৌঁছাবে, ওই বংশের লোকেরা আগে মুহাম্মদরে আঘাত করবে। এই জন্য বলি রে খাদিজা তুমি পাহারা দিয়ে রাখবা। এ মুসলমান, আজও আলেমরা আঘাতপ্রাপ্ত হয়, আজও আলেমরা রিমান্ডে যায়, ফাঁসির মঞ্চে যায়, বিন্দিসি ইহুদিদের দ্বারা নয়, নিজের দেশের মুসলমানদের মুনাফিকদের দ্বারা। আমার রাসূলকে আঘাত করছে কাফেররা, নবীর ওয়ারিস আলেমদেরকে আঘাত করে নামদারি মুনাফিকের দলেরা। কথা কয় না মুসলমান ইমানদারেরা। ওয়ারাকা বিন নওফাল কয় খাদিজা পাহারা দিয়া রাখো, পাহারা দিয়া রাখো মুহাম্মদ রে কিন্তু মক্কার লোকেরা থাকতে দিবে না। খাদিজা রে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু মক্কার লোকেরা থাকতে দিবে না, মুহাম্মদকে মারার ষড়যন্ত্র করবে, আঘাত করবে রে খাদিজা, পাহারা দিয়ে রাখবা। ওয়ারাকা বিন নওফাল এবার কয় খাদিজা রে তাকায় দেখ, বৃদ্ধ হওয়ার কারণে আমি চোখে দেখি না। আরে খাদিজা তাকায় দেখ, চোখের জ্যোতি আমার নষ্ট হয়ে গেছে না। তবে খাদিজা রে আমি যদি জীবিত থাকতাম ওই দিন পর্যন্ত, যেই দিন মুহাম্মদের বংশের লোকেরা তাড়ায় দেবে, মক্কায় থাকতে দিবে না, মুহাম্মদকে মারবে, আঘাত করবে, খাদিজা রে ওই দিন পর্যন্ত আমি ওয়ারাকা বিন নওফাল যদি জীবিত থাকতাম তাহলে আমি মুহাম্মদের পাহারা দিয়ে রাখতাম, একটা আঘাত মুহাম্মদের শরীরে আমি লাগতে দিতাম না। মুসলমান ইমানদারেরা, ওয়ারাকা বিন নওফাল মুহাম্মদের প্রেমে পড়ে যায়। আরে প্রেমে পড়বেই না কেন? ওয়ারাকা বিন নওফাল কয় আমি জীবনে তাওরাতের হাফেজ হয়েছি, জবুরের হাফেজ হয়েছি, ইনজিলের হাফেজ হয়েছি, জীবনে কত নবীদের কাহিনী আমি তাওরাতে পড়লাম, জবুরে পড়লাম, ইনজিলে পড়লাম, কিন্তু আমি জীবনে কয়েকজন নবীর সাথে আমার দেখা হয়েছে, যেহেতু আমার বয়স বেশি। কিন্তু রে মুহাম্মদের মতন কোন মানুষ গোটা মক্কা নয়, গোটা পৃথিবীর জমিনে আমি কাউরে দেখি নাই। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যারা গমনে ধরা হেসেছিল, বিদায় বিলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। সুবহানাল্লাহ কন্না। নবীর প্রেমে নাতে রাসূল মজা লাগে না? হামদে বাড়ি তালা ভালো লাগে না? কোরআন তালাওয়াত ভালো লাগে না? ও আমরা মুসলমান বাবারা, ভাইয়েরা, কলিজার যুবক, মোবাইলের মধ্যে গান বাজনা রাখেন, লাত্তি দিয়া ফালাই দিয়া কোরআন তালাওয়াত রাখেন, হামদে বাড়ি তালা রাখেন, নাতে রাসূল রাখেন। কথা কোন ঠিক কিনা? শুনলে তো কানের জানা হবে, অন্তরের জিনা হইব, চোখের জিনা হইব।
কথা কোন ঠিক কিনা? যাই হোক আমার বাবারা ভাইরা, ওয়ারাকা বিন নওফেল কান্দে, আবেগ আপ্লুত হয়ে গেছে ওয়ারাকা বিন নওফেল। কিন্তু সে তো মুসলমান না, কিন্তু এরপরও মায়া লাগে। আর আমরা মুসলমান, মায়া নাই। দলের গোলামি করতে করতে আলেমদের কি রাজাকার, মৌলবাদ আর জঙ্গি বলে গালি দেয়, ঠিক কিনা? এই গালি নতুন না, আমার নবীরও গালি দিছে জাদুকর, পণ্ডিত। কথা কয় না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কাফেররা গালি দিছে জাদুকর, পণ্ডিত, পাগল। আপনি সমাজ ও পরিবার উচিত কথা কইবেন, আপনারা কইব পাগল, বাতিচা পাগল। অন হক কথা কইলে পাগল হয়ে যায়। এ কথা কয় না? আপনার পরিবারে হক কথা বলবেন, কই পাগল, মাথা ঠিক নাই। সমাজে বলবেন ও পাগল কইব, রাষ্ট্রে বলবেন রাজাকার কইব, জঙ্গি কইব, মৌলবাদ কইব, রিমান্ডে নিব। 1000 কোটি টাকা বিদেশে যারা পাচার করে এদেরকে রিমান্ডে নাও। পাচার মধ্যে গরম দিন ঢুকাইয়া বিদেশে যেই টাকাগুলি পাঠাইছে ওইগুলা ফেরত আনাও। দেশের জনগণ নেতা নেত্রীরে ভালোবাসবে।